এরকম ভাবে 118টা মোলের ইলেকট্রন বিন্যাসই করা যাবে। যদি কেউ প্র্যাকটিস করা থাকে কারো, তার 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না এটা করতে। যে কোনো ইলেকট্রন বিন্যাসই কি করতে পারবে, ও 10 সেকেন্ডে করতে পারবে। ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, এই টপিকটা সব জায়গাতেই কিন্তু আসে এবং গুরুত্বপূর্ণ। এটা এসএসসি তেও আছে, এইচএসসি তেও আছে, এবং অ্যাডমিশনে গিয়েও এটা আসে। ইভেন যেগুলোতে রিটেন এক্সাম আছে সেগুলোতেও আসে। তো 118টা মৌলেরই ইলেকট্রন বিন্যাস করা যাবে। আজকে আমরা এমন একটা পদ্ধতি দেখব, সেটা কিনা খুব সুন্দর এবং খুব কম সময়েই করা যাবে। খুব কম সময়ে করা যাবে, এটাই আসলে মেইন। প্রায় 10 সেকেন্ডে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, ওয়েব লেভেলে প্র্যাকটিস করতে পারো, 10 সেকেন্ড এনাফ। 10 সেকেন্ড অনেক এনাফ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এই যে ওয়েটা বা এই মেথডটা, এটা আমি কোথাও দেখিনি যে অন্য কোথাও করাইছে বা এটা। তো যদি আমি তো প্রথমেই বলে দিছি যে এটা একটা চ্যালেঞ্জ ভিডিও। যদি কেউ এরকম মেথড আগে দেখে থাকো, তাহলে আমাকে রেফারেন্স দিবা যে আমি এখানে দেখছি বা ইনি করাইছে বা এটা করাইছে, তাহলে যে চ্যালেঞ্জ মোতাবেক আমি 1000 টাকা দিয়ে দিব। তো ঠিক আছে, আমরা বেশি দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, প্রথম কথা হলো, এই মেথড জানার জন্য আমাদের তেমন কিছু লাগবে না, জাস্ট একটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। আর আরেকটা হলো, আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো, পর্যায় সারণীর যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান কোথায়, অর্থাৎ কত পর্যায়ে থাকে, নিষ্ক্রিয় গ্যাসগুলো কত পর্যায়ে থাকে, এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর পারমাণবিক সংখ্যা কত, এটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, প্রথম নিষ্ক্রিয় গ্যাস কোনটা আমাদের, উপর থেকে যদি আসি, হিলিয়াম। এটার পর্যায় নাম্বার কত? পর্যায় নাম্বার 1, পর্যায় নং 1। আচ্ছা, এটার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? 2। পারমাণবিক সংখ্যা কিন্তু 2। আচ্ছা, তারপরে কি? নিয়ন। এর পর্যায় নাম্বার কত? বুঝতেইছো, 2। আচ্ছা, এর পারমাণবিক সংখ্যা কত? 10। আর্গন, এর পর্যায় নাম্বার কত? 3। পারমাণবিক সংখ্যা কত? 18। ক্রিপ্টন, এর পর্যায় নাম্বার কত? 4। পারমাণবিক সংখ্যা কত? 36। জেনন, ক্রিপ্টনের পিক পর কি আছে? জেনন আছে। জেনন এর পর্যায় নাম্বার কত? 5 এবং পারমাণবিক সংখ্যা কত? 54। রেডন, এর পর্যায় নাম্বার কত? 6 এবং পারমাণবিক সংখ্যা কত এর? 86। অর্গানেশন, ও জি, দেখো এর পর্যায় নাম্বার কিন্তু 7, এটাই কিন্তু শেষ, এবং এর পারমাণবিক সংখ্যা কত? পর্যায় সারণীর শেষ মৌল 118 নম্বর মৌল এটা। জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখা সবারই উচিত, কারণ পর্যায় সারণী এটা 9-10-এও এটা সবার জানা থাকা দরকার। 9-10 বলো বা এইচএসসি বলো, এটা এটা একটা বেসিক নলেজ, এটা জানা থাকাই লাগবে এরকম। তাহলে বুঝতেইছি আমরা, হিলিয়ামের পর্যায় নাম্বার 1, পারমাণবিক সংখ্যা 2, নিয়নের পর্যায় নাম্বার 2, পারমাণবিক সংখ্যা 10, আর্গনের পর্যায় নাম্বার 3, পারমাণবিক সংখ্যা 18, ক্রিপ্টনের পর্যায় নাম্বার 4, পারমাণবিক সংখ্যা হলো 36, জেননের পর্যায় নাম্বার হলো 5, পারমাণবিক সংখ্যা 54, রেডনের পর্যায় নাম্বার হলো 6, পারমাণবিক সংখ্যা 86, এবং অর্গানেশনের পর্যায় নাম্বার 7 এবং পারমাণবিক সংখ্যা 118। এই যে হয়ে গেল, আমাদের একটা কাজ শেষ। এইবার আমরা চলে যাব ডিরেক্ট সূত্রে, এক সূত্র দিয়েই সব সলভ করে দিব। তো ভিডিওটা একটু হতে পারে, হয়তো 5-6 মিনিটের হতে পারে, কারণ আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো যে এই সূত্র দিয়ে সবগুলো করা যায়, এরকম এক্সাম্পল আমি কয়েকটা দেখাবো। তাহলে আসো সূত্রে। সূত্র কি? সূত্র হচ্ছে, তুমি প্রথমে নিষ্ক্রিয় গ্যাস লিখবা। প্রথমে কি লিখবা? নিষ্ক্রিয় গ্যাস। তাহলে তোমাকে কোনো একটা মৌল দিল, সেই মৌলের আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আসে সেটা লিখবা। তাহলে নিষ্ক্রিয় গ্যাস। তারপরে সূত্রটা হলো NS n-2 ইন্টু F n-1 ইন্টু D NP। এই সূত্রটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। 118টা মৌলের সবগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারবো কম সময়ে, তার জন্য এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। কিছু করার নাই, এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে। এটা দিয়ে তুমি সবগুলোই করতে পারবে, সবগুলোই করতে পারবে। তাহলে যেখানে নিষ্ক্রিয় গ্যাস, তোমাকে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকে, সাপোজ তোমাকে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে হচ্ছে কমই ধরে নিলাম, আয়রনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তাহলে তুমি তার আগের নিষ্ক্রিয় গ্যাস লিখবা। কি লিখবা? আর্গন লিখবা। এর আগের কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? আর্গন। নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন লিখে দিবা তখন। তার মানে যেই মৌল দেওয়া থাকবে তার আগের নিষ্ক্রিয় গ্যাস এখানে তুমি লিখবা।
এই এন মানে কি? এই এন মানে হলো, আমরা কিন্তু জানি এন মানে হলো পর্যায় নম্বর। এন মানে হলো পর্যায় নাম্বার, পর্যায় নম্বর, পর্যায় নম্বর। তাহলে এই সূত্র আমরা এখন কি করব, কয়েকটা এক্সাম্পলে ইনপুট দিয়ে দেখবো যে আসলে হয় কিনা। লেডের পারমাণবিক সংখ্যা কত? 82, এটা দেওয়াই থাকবে। তো আমরা খুঁজে বের করব লেডের আগে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে। দেখো লেডের আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? জেনন, সেটা কত? 54, এটা কি 82 এর আগে? পরে এটা যেটা রেডন, এটা তো 86, এটা তো আর আগে নাই, তাই কিনা? তাহলে আগে কোনটা আছে? 54, জেনন। তাহলে এখানে তুমি লিখে নিবা জেনন, আগে নিষ্ক্রিয় গ্যাসটা লিখে নিলাম। তারপরে তারপরে দেখো তো সূত্রে কি ছিল? ns n-2 into f n-1 into dnt। এখানে n ছিল পর্যায় নাম্বার। এই n এর মানটা আমাদের কি করতে হবে? খুব কেয়ারফুলি নির্ণয় করতে হবে। n এর মানটা খুব কেয়ারফুলি নির্ণয় করতে হবে। এখন এই n এর মানটা কত হবে এটা একটু আমরা দেখে বলি। দেখো, যখন আমরা রেডনের ইলেকট্রন, যখন আমরা হচ্ছে লেডের ইলেকট্রন বিন্যাস করতেছি, তখন জেনন কিন্তু আমরা লিখে ফেলছি। তার মানে জেনন কয় নাম্বার পর্যায়ে? জেনন হলো 5 নাম্বার পর্যায়ে। জেনন পর্যন্ত আমি লিখে ফেলছি, তাইলে 5 নাম্বার পর্যায় পর্যন্ত কিন্তু শেষ। তারপরে এখন কি আসবে? 6 নাম্বার পর্যায়। তাহলে মানে এন এর মান কত? এন এর মান 6। অর্থাৎ তুমি যে নিষ্ক্রিয় গ্যাস লিখবা সেটা যে পর্যায়ের, এন এর মান হবে তার থেকে এক বেশি। এন এর মান হবে তার থেকে এক বেশি। এটা জাস্ট মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে জেনন ছিল 5 নাম্বার পর্যায়ের, এই পর্যন্ত তো গেলই। এখন এন এর মান কত? 6। এন এর মান হলো 6। বসাই, এবার সূত্রে বসাই আমরা। 6s2, 6s2। তারপরে দেখো n-2 into f, তার মানে 6 - 2 into f, তার মানে কি 4f। f এ কয়টা হয়? সর্বোচ্চ 14টা। তারপরে n-1 into d, n-1 মানে কত? 6 - 1 কত? 5। কত হচ্ছে এটা? 5d। এখানে সর্বোচ্চ কয়টা হয়? 10টা হয়। এখন আমরা একটু হিসাব করে দেখবো যে কয়টা ইলেকট্রন গেল। এখানে 54টা ইলেকট্রন, 2 56 14 70 আর 10 কত গেল? 80 গেল। আর থাকে 2টা। এনপি, এন এর মান বসায় দাও। এর মান কত ছিল? 6। তাহলে 6p কত? 80 পর্যন্ত তো গেলই, আর থাকে কত? 2, হয়ে গেল 82। এখন তুমি এটাকে সাজায় লেখো। জেনন 4f 14, 5d 10, 6s2 এবং 6p। এটাই হলো আমাদের লেডের ইলেকট্রন বিন্যাস। এরকম ভাবে সবগুলাই করা যাবে। তো আমরা একটু দেখে নেই, গুগল থেকে অ্যান্সার নিয়ে রাখছি। দেখো, জেনন 4f14 5d10, 4f14 5d10, 6s2 6p2, 6s2 6p2 লেড মিলে গেছে। এভাবে সবগুলাই মিলবে। দেখি আমরা একটু। কোপারনেসিয়াম 112, কোপারনেসিয়াম 112। তাহলে প্রথম কাজ কি? নিষ্ক্রিয় গ্যাস লেখা। এর আগের নিষ্ক্রিয় গ্যাস লেখা। এর আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? দেখো এর আগে কি আছে? 86 নাম্বার মৌলের পরমাণু, যেটাকে কি বলা হচ্ছে? রেডন, এটা আছে। তাহলে আমরা লিখবো কি? রেডন। এখান থেকে আমরা লিখবো প্রথমে রেডন, নিষ্ক্রিয় গ্যাস হিসেবে রেডন লিখলাম। আচ্ছা, রেডন কত গেল? তাহলে 86 পর্যন্ত কিন্তু শেষ, 86 পর্যন্ত গেল। আচ্ছা, এখন কথা হলো রেডন কয় নাম্বার পর্যায়ের ছিল? রেডন এখান থেকে দেখো, রেডন কিন্তু 6 নাম্বার পর্যায়ের। তাহলে 6 নাম্বার পর্যায় পর্যন্ত তো গেলই, কারণ আমি রেডন লিখে ফেলছি। এখন এন এর মান কত হবে? তাহলে এন এর মান হবে 7, এক বেশি, এক বেশি। তাহলে এন এর মান এখানে হবে 7। এন এর মান কিন্তু কেয়ারফুলি নির্ণয় করতে হবে। এন এর মান 7। এখন সূত্রে বসাই আমরা। দেখো সূত্র কি ছিল? ns, তাহলে লেখো 7s2, 7s2। তারপর দেখো n-2 into f, n-2 into f মানে 7 - 2 কত? 5, 5f, 5f কত? 14, 5f 14। দেখো তো কত গেল? 86 আর 2 88, 88 আর 14 কত? 102 গেল। আর থাকে কয়টা? 10টা, কারণ 112 হলো মোট, 10টা থাকে। এবার দেখো কি ছিল এরপরে? n-1 into d, তার মানে 7 - 1 into d, তার মানে সেটা কোনটা? 6 না? 6d। কত থাকে শেষে? 10টা থাকে। হয়ে গেল আমাদের কাজ। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? রেডন, তুমি সাজায় লেখো 5f14
6d10 7s2। এটাই হলো আমাদের রেডনের ইলেকট্রন বিন্যাস। তো আমরা একটু মিল করে নেই। রেডন 5f14, এই যে দেখো 5f14, 6d10 6d10 এবং 7s2, এই যে দেখো 7s2। এটা হয়ে গেল কোপারনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এভাবে সবগুলাই মিলবে। আমরা দেখি একটু। আয়রন 26, তুমি বলতে পারো যে ভাই বড়গুলা মিলবে, ছোটগুলা নাও মিলতে পারে। তো দেখি আমরা ছোটগুলো মেলে কিনা। আয়রন 26, এর আগের নিষ্ক্রিয় গ্যাস লেখো। এর আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? আর্গন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এন এর মান নির্ণয় করতে হবে। আর্গন কয় নাম্বার পর্যায়ে? আর্গন কিন্তু 3 নাম্বার পর্যায়ে। তাহলে এন এর মান কত হবে? 3 নাম্বার পর্যায় পর্যন্ত তো গেলই আর্গন। এন এর মান কত হবে? 4। তাহলে লেখো 4s2। এনএস ছিল, তার মানে 4s2। আচ্ছা, এখন দেখো সূত্রে যাই আমরা। এনএস n-2 ইন্টু এফ, তার মানে কি? এন এর মান কত বের করছিলাম আমরা? 4। 4 - 2 ইন্টু এফ, তার মানে 2f। ভাই 2f অরবিটাল কি হয়? 2f অরবিটাল তো হয়ই না, তার মানে এটা লেখা যাবে না। এরপরে আসো n-1 ইন্টু ডি। এন এর মান কত ছিল? 4 ছিল, কিন্তু 4 - 1 3d। 3d তো হয়, 3d হয়। তাহলে এখানে আমরা কি করব? জাস্ট 3d লিখে ফেলবো। 3d 18 আর 2 20, এখানে তাহলে কত হবে? 6 26। আর্গন 3d6 4s2, এটাই হবে আমাদের ইলেকট্রন বিন্যাস। দেখো একটু মিল করে নেই। আর্গন 3d6 4s2, এভাবে সবগুলাই হবে। দেখি এক্সেপশনাল। তুমি বলতে পারো যে ভাই পর্যায় সারণীতে তো এক্সেপশনাল আছে, প্রায় 21টি মৌলের ইলেকট্রন বিন্যাসে এক্সেপশনাল দেখা যায়, অর্থাৎ ব্যতিক্রম দেখা যায়, এক্সেপশন দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়। তো তোমার প্রশ্ন হতে পারে যে ভাই ব্যতিক্রম গুলা কি হবে এটা দিয়ে? অবশ্যই ব্যতিক্রম গুলাও হবে, সবগুলাই হবে। দেখি আমরা একটু ব্যতিক্রম গুলা দেখি। কপার 29, প্রথমে এর আগের নিষ্ক্রিয় গ্যাস লিখবা আর্গন। কয় নাম্বার পর্যায়ে ছিল আর্গন? 3 নাম্বার পর্যায়ে। তাহলে এন এর মান কত হবে? 4। 4s2। তারপরে কি ছিল? n-2 ইন্টু এফ। দেখো এন এর মান ছিল এখানে, এন এর মান কত স্যার? n-2 ইন্টু এফ, তার মানে 4 - 2 2f। এটা কি হয়? 2f তো হয়ই না। তারপরে এবার আসো n-1 ইন্টু ডি, তার মানে কত? 4 - 1 3d, এটা কিন্তু হয়। তাহলে 18 আর 2 20, 3d এখানে কত হবে? 9 29 হয়ে গেল। এখন এটাকে তুমি সাজায় লেখো এইভাবে। আর্গন 3d9 4s2। দেখো আমরা কিন্তু জানি যে 3d9 যেটা আছে, ডি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ হলে আমাদের কি হয়? ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তো আমরা কি করব? এই এস থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে দিব। আর্গন 3d10 4s1 হয়ে গেল। আমাদের এটাই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। দেখি আমরা একটু মিলাই নেই। আর্গন 3d10 4s1, আর্গন 3d10 4s1। এরপরে আসো সিলভার, এটাও একটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। তো আমরা এটাও একটু দেখি মেলে কিনা। সিলভার 47, এর আগের নিষ্ক্রিয় গ্যাস, এর আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? ক্রিপ্টন। ক্রিপ্টন। আচ্ছা, ক্রিপ্টন কয় নাম্বার পর্যায়ের? ক্রিপ্টন হলো 36 নাম্বার মৌল এবং এটা হলো 4 নাম্বার পর্যায়ের। তাহলে এন এর মান কত হবে? 4 নাম্বার পর্যায় পর্যন্ত তো লিখেই ফেললাম, ক্রিপ্টন তো লিখেই ফেললাম। তাহলে এন এর মান হবে এবার 5। তাহলে লেখো 5s2। তারপরে কি? n-2 ইন্টু এফ, অর্থাৎ 5 - 2 ইন্টু এফ। 5 - 2 মানে কত? 3f। দেখো 3f ও কিন্তু হয় না, এখানে আসবে 3f। 3f কি হয়? 3f অরবিটাল তো নাই, 3f পসিবল না, 3f কিন্তু হবে না। তাহলে 3f হইলো না। এখন কি করবো আমরা? n-1 ইন্টু ডি তে যাবো। n এর মান কত ছিল? n এর মান ছিল 5, তাহলে 5 - 1 মানে 4d। 4d। ক্রিপ্টন হলো 36 আর 2 38, 47 মিল করতে আর কয়টা লাগে? 9টা লাগে। 38 আর 9 47, এই যে 9 লিখে ফেললাম। এটাকে একটু তুমি সাজায় লেখো। ক্রিপ্টন 4d9 5s2 সাজাই লিখলাম। এখানেও তুমি দেখতে পারতেছো এখানে এস অরবিটাল, এখানে ডি অরবিটাল। ডি অরবিটাল 9টা আছে। এটা কিন্তু পূর্ণ বা অর্ধপূর্ণ হলে বেশি স্টেবল হয়। তাহলে এটাকে আমরা কি করব? তখন ক্রিপ্টন লিখে 4d10 করে দিব, এখানে কি করে দিব? 5s1, একটা ইলেকট্রন এখানে দিয়ে দিব। এটাই হলো আমাদের সিলভারের ইলেকট্রন বিন্যাস। দেখো আমরা একটু মিল করে নিই। ক্রিপ্টন 4d10 5s1, ক্রিপ্টন 4d10 5s1, সবগুলাই মিলবে।
এরপরে দেখো ওলফ্রাম 74, ওলফ্রাম বা এটাকে কি বলা হয় টাংস্টেন। দেখি আমরা, এটাও একটা ব্যতিক্রম ধর্মী, দেখি এটাও মেলে কিনা। ওলফ্রাম এর আগের যে নিষ্ক্রিয় গ্যাস সেটা হলো জেনন। সেটা কি? জেনন, 54 নাম্বার যেটা জেনন। জেননের পর্যায় নাম্বার কত? জেননের পর্যায় নাম্বার হলো 5। তাহলে এর পরে যে পর্যায় সেটা বসাবো এখন এন এর মান। এন এর মান তাহলে কত হবে? এন এর মান হবে 6। এন এর মান কত এখানে? এন এর মান 6। এখন তুমি বসায় দাও 6s2 n - 2 ইন্টু f, তার মানে 6 - 2 ইন্টু f 4f, এটা কিন্তু হয়। তাহলে 4f কত? 14 বসায় দাও। তাহলে দেখো 54 আর 2, 54 আর 2 কত? 56 আর 14 70, থাকে কয়টা? 4টা। n - 1 ইন্টু d, এখানে n এর মান 6, n - 1 করো তাহলে কত আসে? 5d। ছিল কয়টা? 4টা ইলেকট্রন, বসাই দিলাম। সাজায় লেখো জেনন 4f14, 5d4 এবং 6s2। দেখো তো এখানে 6s, এখানে 5d। স্টেবল করতে গেলে কি করা লাগবে? এটা যদি অর্ধপূর্ণ হয় তাহলে এটা একটু মোর স্টেবল হবে না? এটা কিন্তু মোর স্টেবল হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে কেমন? জেনন 4f14, 5d5, 6s1। স্টেবিলিটি যদি তুমি চিন্তা করো তাহলে ইলেকট্রন বিন্যাস হবে এরকম। জেনন 4f14, 5d5, 6s1। আমরা একটু মিল করে নিই। দেখো জেনন 4f14, 5d5, 6s1। এরকম ভাবে 118টা মোলের ইলেকট্রন বিন্যাসই করা যাবে জাস্ট একটা সূত্র দিয়ে, বুঝছো? এবং এটা কিন্তু এই যে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু করে ফেললাম, সবগুলাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু করে ফেললাম। যদি কেউ প্র্যাকটিস করা থাকে কারো, তার 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না এটা করতে। যে কোনো ইলেকট্রন বিন্যাসই কি করতে পারবে? ও 10 সেকেন্ডে করতে পারবে, বুঝছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে।